বন্ধুরা, একটি সুস্বাস্থ্যবান গাছ করতে গেলে সবার প্রথমে নজর দেওয়া উচিত সেই গাছে কী কী খাদ্য উপাদান আমাদের প্রয়োজন রয়েছে এবং এই সমস্ত খাদ্য উপাদানগুলি দিয়ে যদি আমরা একটি গাছ বসাতে পারি তাহলে সম্পূর্ণ রোগমুক্ত সুস্থ সবল একটি গাছ আমরা পেয়ে থাকি। আর এই সময় এই সমস্ত গাছের সঙ্গে যে খাদ্য উপাদানগুলি মেশানো হয় তার মধ্যে রয়েছে গোবর সার আর ভার্মি কম্পোস্ট। তো এই গোবর সার আর ভার্মি কম্পোস্ট কী এবং কেন মেশাবো এবং কোন সারটি মেশালে ভালো হবে, অনেকে বলে গোবর সারে খুব ভালো গাছ হয়, অনেকে বলে ভার্মি কম্পোস্টে গাছ হয়। তো দুটো সার দিয়েই গাছ করা যায়। তো প্রথমে আমরা গোবর সার সম্পর্কে একটু জেনে নিই। অনেক প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরনের গবাদি পশুর মলমূত্র কোনো একটা জায়গায় স্তূপ করে রাখা হতো এবং তারপর সেই জায়গাটি ধীরে 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 তার মধ্যে বিভিন্ন ধরনের কেঁচো, বিভিন্ন ধরনের পোকার জন্ম হতো। তারপরে সেগুলি ডিকম্পোস্টের ফলে প্রায় 1 বছর পর সেগুলি মাটিতে পরিণত হতো। তারপর সেই মাটিটিকে চাষবাসের ক্ষেত্রে সার হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু এই সময়টা অনেকটা লাগে বলে পরবর্তীতে এই সময়টা যাতে আরও কম সময়ে তৈরি করা হয় তার জন্য একটি প্রসেসিং তৈরি করা হলো। বিজ্ঞান অনেক উন্নতির পথে এগিয়ে এসেছে, অনেক প্রযুক্তি তৈরি হলো। এবার কি করা হলো, কোনো একটা জায়গায় চৌবাচ্চা তৈরি করা হলো, সেই চৌবাচ্চার মধ্যে গাছের পাতা, বিভিন্ন ধরনের সবজির খোসা এবং গোবর সার সব কিছু তার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার দেওয়ার পর তার ভেতরে কিছু পরিমাণ কেঁচে ছেড়ে দেওয়া হলো। এবার এই কেঁচোগুলি তারা ধীরে ধীরে তার ভেতরে বংশবিস্তার করতে থাকে এবং যে গোবর এবং সবজি বা গাছের পাতাগুলি তারা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং তারা মল ত্যাগ করে। এভাবে তাদের শরীর থেকে যে মলটা ত্যাগ হয় এবং সেগুলি সেখানে আস্তে 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 তারা প্রসেসিং করতে এবং খুব হালকা যেহেতু হয় এবং তারা সেই জায়গাটাকে সবসময় আলগা করে রাখে, যার ফলে কী হয় বাইরের থেকে বাতাসগুলি তার ভেতরে প্রবেশ করতে পারে, যার ফলে কী হয় সেই মাটির সঙ্গে বিভিন্ন ধরনের গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট যে ম্যাগনেসিয়াম, সালফার, এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলি তার সঙ্গে যুক্ত হয়ে যায়। এবার সবশেষে দেখা যায় চা পাতার মতো ঝুরঝুরে মাটিতে পরিণত হয় এবং এটা হচ্ছে সেই প্রসেসিংটাকে পুরোটাকে বলে ভার্মি কম্পোস্টিং। তো এটাই হচ্ছে সেই ভার্মি কম্পোস্ট এবং পরবর্তীতে দেখা গেল যে এই ভার্মি কম্পোস্ট ব্যবহার এবং বছরে অন্তত 3 থেকে 4 বার তৈরি করা যাচ্ছে এবং তার উৎপাদন অনেক বেশি হচ্ছে এবং যাতে চাষের ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে, যেটা গোবর সারের ক্ষেত্রে হচ্ছিল না। তো সার কিন্তু দুটোই এক। এবার আসি গুণমানের দিক দিয়ে। যদি গোবর সার এবং ভার্মি কম্পোস্টের গুণমান দেখা যায় তবে আমি বলবো দুটো সারেরই গুণমান একই। তবে গোবর সার যে রয়েছে তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি থাকে ভার্মি কম্পোস্টের তুলনায়। তবে ভার্মি কম্পোস্টের ভেতরে বাকি যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলি কিন্তু গোবর সারের মধ্যে খুব কম পরিমাণে পাওয়া যায়। তো গুণমানের দিক দিয়ে এটাই তাদের ডিফারেন্স। কিন্তু গাছের যে প্রয়োজনীয় যে খাদ্য উপাদানটি রয়েছে সেটা যতটা প্রয়োজন রয়েছে তা কিন্তু দুটির মধ্যেই রয়েছে। তবে গোবর সারের মধ্যে যদি না থাকেন তবে আপনারা বাইরে থেকে মাটির মিশ্রণের সময় অ্যাড করে দিতে পারেন। এবং ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে যদি আপনাদের এই বিষয়টি না জানা থাকে তাহলে অবশ্যই অ্যাড করলে কোনোরকম কোনো প্রয়োজন নেই, কারণ সেই খাবারগুলি গাছ ততটা পরিমাণে নেবে যতটা পরিমাণ গাছের প্রয়োজন, বাকিটা মাটিতেই থেকে যাবে। এই যে সারগুলি আমরা বাড়িতে কিনে নিয়ে আসি বা গোবর সারগুলি আমরা ব্যবহার করি, সেই সারগুলিকে কিভাবে ব্যবহার করা উচিত এবং কি করে এই সারগুলিকে সংরক্ষণ করে রাখা উচিত সেই বিষয়টি একটু জানি। আমরা যখন বাজার থেকে গোবর সার কিনে নিয়ে আসি বা ভার্মি কম্পোস্ট নিয়ে আসি তখন সবার প্রথমে আমাদের প্রয়োজন রয়েছে এই গোবর সার বা ভার্মি কম্পোস্টকে রোদে শুকিয়ে নেওয়া। রোদে শুকিয়ে নেওয়ার পর সেটাকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে এবং কারণ এই গোবরের মধ্যে কিছু গোবর থাকে শক্ত হয়ে ঘুঁটে পরিণত হয়, যেগুলি গাছের মধ্যে গেলে সেগুলি আবার পচতে শুরু করে, তখন কিন্তু মাটির বা গাছের ক্ষতি করে। আর ভার্মি কম্পোস্ট পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে তৈরি করাই থাকে, যেটা নিয়ে এসে আমরা সরাসরি গাছে ইউজ করতে পারি, তাতে রোদে দেওয়ার কোনো ব্যাপার নেই বা ছেঁকে নেওয়ার কোনো ব্যাপার নেই। শুধু গোবর সারের ক্ষেত্রে এই বিষয়টা করতে হবে। এবার এটাকে রেখে দেবো আমরা কিভাবে, আমরা যদি অনেকগুলো কিনি তাহলে তাকে রেখে দেওয়ার একটা ব্যাপার থাকে যাতে এর গুণমানগুলি নষ্ট না হয়। সবার প্রথমে আপনাদের যেটি করতে হবে এই সমস্ত সারগুলিকে কখনোই কড়া রোদে একেবারে শুকিয়ে ডাস্ট করে নেবেন না। এর মধ্যে সবসময়ের জন্য একটা ময়েশ্চার যাতে ধরে থাকে এবং সামান্য জল ছিটিয়ে দেবেন, দিয়ে একটা প্লাস্টিকের বস্তার মধ্যে প্লাস্টিক দিয়ে তাকে মুখ বেঁধে রেখে দেবেন যাতে তার ময়েশ্চারটি থাকে। যখন আপনারা হয়তো ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেখেছেন দেখবেন তারা হালকা ভিজে ভিজে থাকে, আর এই ভিজে ভিজে ভাবটা যত থাকবে তার মধ্যে খাদ্য উপাদানগুলি তত ভালো পরিমাণ থাকে এবং তার গুণমান তত ভালো থাকবে। তাই যখনই আপনারা এই সারগুলিকে ব্যবহার করবেন তার পরক্ষণেই বস্তাটিকে আবার বন্ধ করে রেখে দেবেন যাতে তার ভেতর থেকে ময়েশ্চারটি বেরিয়ে একবারে ঝুনঝুনি হয়ে না যায়। বাজার দর, বাজার দরের হিসাব করলে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট দুটোই মোটামুটি সমান। যেহেতু শহরাঞ্চলের ভার্মি কম্পোস্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়, বর্তমানে মোটামুটি দেখা যায় যে 10-15 টাকা থেকে 20 টাকা কিলোর মধ্যে কিন্তু ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, কিন্তু গোবর সার পাওয়াটা খুব কম পাওয়া যায়। আর গোবর সার কিন্তু গ্রাম অঞ্চল অনেক সস্তা, মোটামুটি 50 টাকা এক বস্তা পাওয়া যায়। তো এই হচ্ছে তাদের বাজার দর। এবার সেটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন সেটা আপনার উপরেই, দুটোই পাওয়া যায়। আর বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট বা বস্তা কিনলে অনেকটাই কমে পাওয়া যায়। 50 কিলো বস্তা নিলে কখনো 1000 টাকার মধ্যে হয়ে যায়, কখনো 700 টাকায় হয়ে যায়, তো 500 টাকা তো অনেকে দিতে পারে। তো সেটা
যেই বা জায়গা থেকে আপনারা জায়গা বুঝে যেখানে প্রোডাকশন বেশি হবে সেখানে স্বাভাবিক সেই সমস্ত জায়গাগুলোতে দাম কম থাকবে, আর যে সমস্ত জায়গাগুলো প্রোডাকশন কম সেই সমস্ত জায়গাগুলোতে দাম একটু বেশি থাকবে। তো সেটা তো অবশ্যই থাকবে, এবার আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা ক্রয় করবেন। যার যদি কারো গোবর সার হয় তাহলে অবশ্যই গ্রাম অঞ্চল থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। বন্ধুরা এবার আসি গাছে ব্যবহার করব আমরা কোনটা। তো বন্ধুরা সবার প্রথমে বলে রাখি যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দুটোই গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায়। দুটোই গাছের বৃদ্ধির জন্য এবং সুস্বাস্থ্যবান গাছ গড়ে তোলার জন্য দুটোই ভীষণভাবে একটি উপকারী সার। তো কোনটাই কম নেই, দুটোই কিন্তু সমান সমানই বলা চলে এবং খুব ভালো দুটোই। আপনারা যে কোনো যেটা আপনাদের পছন্দ দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার মাটি প্রস্তুতি, যখন আপনারা মাটি প্রস্তুতি করবেন তখন অবশ্যই আমরা বলি ওয়েল ড্রেনেজ মাটি। কেন ওয়েল ড্রেনেজ মাটি বলি? এই ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দুজনেই কিন্তু জল ধরে রাখে, কিন্তু ভার্মি কম্পোস্টে দেখা যায় তার দানাগুলো খুব ছোট হওয়ার জন্য তারা জলটা কম ধরে, আর আপনার গোবর সারের দানাগুলো একটু বড় হওয়ার জন্য তারা জল একটু বেশি ধরে। তবে যে মাটি ব্যবহার করবেন ওয়েল ড্রেনেজ করার জন্য অবশ্যই তার মধ্যে বালিটি কিছু পরিমাণ দেবেন। এবং আপনারা জানেন আমাদের চ্যানেলে অনেকবার ওয়েল ড্রেনেজ মাটি নিয়েও দেখানো আছে চ্যানেলগুলো, সেগুলি ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন। এবার এই সারগুলিতে মাটি প্রস্তুত করার সময় আমরা ব্যবহার করব, তারপরে এই সারগুলিকে আমরা চাপান সার হিসাবে গাছে ব্যবহার করতে পারি। এবং চাপান সার হিসাবে আমরা যখন গাছে ব্যবহার করব তখন তার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, তারপরে আপনার সরিষার খোল, এই সমস্ত ছোট ছোট খাদ্য উপাদানগুলিও মিশিয়ে কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি। আর এই সব সময়ের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো চাপান সার আপনারা যখনই এগুলি ব্যবহার করবেন গাছ লাগানোর 21 দিন পর থেকে এটি দেওয়া শুরু করবেন, তাতে গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না। এবার আসি বর্ষাকাল। বর্ষাকাল যখন আসবে তখন অবশ্যই ভার্মি কম্পোস্ট বা গোবর সার তারা অবশ্যই জল ধরে বেশি, তার জন্য সেই সময় কিন্তু এই সমস্ত সারগুলোকে ব্যবহারটা একটু কমিয়ে দিতে হবে। আর বাকি সময় শীতের গাছ করুন, আপনারা গরমের গাছ করুন, সিজনাল ফ্লাওয়ার করুন, তাতে কিন্তু অত্যন্ত উপযোগী এই সার রয়েছে, আর আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে জানানো ছিল বিষয়টি যে কোন সারটি কী, দুটোই একই পরিমাণ সার। তো তৈরি এবং সমস্ত কিছু আপনাদের জানলো, এবার আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দুটো গাছ সার দিয়ে খুব সুন্দরভাবে গাছ তৈরি করা হয়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।